আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের HTML লেসন 2। আজকে আমরা একটু অ্যাডভান্স লেভেলে কাজ করব। আমরা গতদিন যা দেখিয়েছিলাম সেটা ছিল শুধুই নোটপ্যাডের উপরে আমরা এই কোডটুকু লিখেছিলাম, এবং আজকে আমরা কিছু অ্যাডভান্স লেভেলে কাজ করব। এবং অ্যাডভান্স লেভেল বলতে তেমন কোনো অ্যাডভান্স লেভেল না, গতদিন আমরা নোটপ্যাডে কাজ করেছিলাম, আজকে আমরা ভিজুয়াল স্টুডিওতে কাজ করব। এর আগে একটু দেখে নিই আসলে ভিজুয়াল স্টুডিওটা কীভাবে ডাউনলোড করা যায়। তো আমরা এখান থেকে দেখতে পারবো যে আসলে ভিজুয়াল স্টুডিওটা কিভাবে ডাউনলোড করা যায়। আমরা ব্রাউজারে চলে আসবো, এখানে লেখার পরে BS কোড লিখলেই ভিজুয়াল স্টুডিওটা চলে আসবে। এই যে ভিজুয়াল স্টুডিওর যে মেইন ওয়েবসাইটটা আছে সেখানে আমরা যাব। যাওয়ার পরে এখান থেকে লেখা আছে ডাউনলোড ফর উইন্ডোজ সেটআপ এন্ড বিল্ডিং। এটা আসলে আমার এখানে ডাউনলোড করা আছে, সো আমি এটা দেখাচ্ছি না। এখানে ম্যাকের জন্য ডাউনলোড করা যায়, উইন্ডোজ 64। অবশ্যই ভিজুয়াল স্টুডিওটা উইন্ডোজ 64 বিটের হইতে হবে, তাহলে আপনারা ভিজুয়াল স্টুডিওটা ব্যবহার করতে পারবেন। আর লিনাক্সের জন্য ডাউনলোড করা যায়, অ্যান্ড আদার অন ওয়েব আপনারা যেভাবে খুশি ডাউনলোড করে নেবেন। এবং ডাউনলোড প্রসেসের পরে অবশ্যই আশা করি যে জানা আছে যে কীভাবে ইনস্টল করতে হবে, সেটা তো দেখানোর জন্য আমার এখানে ইনস্টল করা আছে। আমি ভিজুয়াল স্টুডিওতে সরাসরি চলে যাচ্ছি। এই হচ্ছে আমার ভিজুয়াল স্টুডিও। আমি নতুন একটা ফাইল নিই, আমার এখানে অনেক ধরনের প্রোগ্রাম করা আছে। নতুন একটা ট্যাব নিলাম। আচ্ছা, সরাসরি নতুন একটা ফাইল নিই, নতুন একটা উইন্ডো নিই। তো এটা ক্লোজ করে দিই। এখানে আমরা নতুন একটা ফাইল নিব। ফাইল নেওয়ার পরে নিউ ফাইল নেওয়ার পরে আমরা এখানে কাজ শুরু করব। আসলে এই ফাইলটা এখন পর্যন্ত আমরা কোনো কিছু করিনি। সো আজকে আমরা ফার্স্ট যেহেতু HTML একটু অ্যাডভান্স লেভেলে কাজ করব, তাহলে ভিজুয়াল স্টুডিওটাই শুরু করা যায়। ভিজুয়াল স্টুডিওতে শুরু করলে আমাদের প্রত্যেকটা কাজই আমাদের জন্য খুব ভালো হবে। আমরা প্রথমে HTML কোডটা নিয়ে আসি। তো আমরা কোডগুলো লেখা শুরু করি। অবশ্যই HTML লেখার জন্য আমাকে HTML কোডই ব্যবহার করতে হবে, HTML স্ল্যাশ এবং ব্র্যাকেটে HTML ব্র্যাকেট, ঠিক আছে। দেন আমাকে এইটুকু হচ্ছে আমার বেসিক পার্ট। তো আমরা গতকালকে দেখেছিলাম, আমাকে লিখতে হবে হেড, হেডের শেষটা লিখতে হবে। দেন লিখতে হবে টাইটেল, সরি লিখতে হবে টাইটেল, এবং টাইটেলের শেষ বারটা নিতে হবে। মাঝখানে আমরা আজকের লেসন 2। আপনারা মনোযোগ সহকারে একটু দেখেন, আসলে এটা তেমন কঠিন কোনো কিছু না। একটু মনোযোগ সহকারে ক্লাসগুলো করলে আপনারা যারা HTML শিখতে যাচ্ছেন তারা খুব সহজে শিখতে পারবেন। আচ্ছা, আজকে আমরা এটা সেভ করি, ডেস্কটপে একটা নতুন ফাইল নিয়ে সেভ করি। এই ফাইলটা লেসন 2। ওকে, তো আমরা এই ফাইলটার নাম দিই lesson2.html। ওকে, সেভ করলাম। সো আমাদের এটা এখন তৈরি হয়ে গেছে HTML এ। আমরা এটার একটা আউটপুটটা দেখিয়ে আসি। এটাকে মিনিমাইজ করে রাখি। আমরা লেসন 2 পার্টটা নিয়েছিলাম, এটা আমরা ব্রাউজার ওপেন, দেন আমরা এখানে এটা দেখতে পারবো যে আমরা মাত্র কিন্তু জাস্ট আমরা কোনো কিছু লিখি নাই, জাস্ট লেসন 2 দিয়ে আমরা এখানে যে পার্টটা তৈরি করেছিলাম লেসন 2, এটা শুধু আসছে। আজকে আমরা খুবই বেসিক দু একটা পার্ট দেখবো। সেটার মধ্যে হচ্ছে যে আমরা কিভাবে হেডিং কিভাবে লিখবো। 1 বাই 1 আমরা হেডিং লিখবো। আমরা দুইটা পার্ট আলাদা করে নিচ্ছি, আউটপুট এবং ওয়ার্কিং যে ভিজুয়াল স্টুডিওটা আছে সেটা দুই ভাগে সেপারেট করে নিয়েছি। তো আমরা জানি যে HTML এ হেডিং হয় H1 থেকে H6 পর্যন্ত। তো আমরা H1টা আগে একটু লিখি এখানে, দিস ইজ মাই সেকেন্ড ক্লাস ইন HTML। ওকে, আমরা লিখলাম এবং এটা কোডটা শেষ করলাম, সেভ দিলাম। ঠিক আছে, সেভ দেওয়ার পরে এখানে আমরা একটু রিফ্রেশ দিই। এটা হচ্ছে আমাদের হেডিং 1। সো আমরা যখন ধাপে ধাপে যাব তখন প্রত্যেকটা ধাপে আমাদের হেডিংগুলো ছোট হতে থাকবে। যেমন আমরা এখানে HTML হেডিং 1 দিচ্ছি, আমি লেখাটাকে একটু কপি করে নিই। এই কপি করে নিলাম। দেন আমরা যদি হেডিং H2 দিলাম, দেওয়ার পরে যদি লেখাটা লিখি এবং সেভ করলাম, তারপর কি দেখলাম ওটা থেকে আরেকটু নিচে। এবং আমরা যদি এইভাবে ক্রমান্বয়ে H3 নিই, দেওয়ার পরে লেখাটা ছাড়ি, মানে একই লেখা কিন্তু বারবার লিখছি, কিন্তু ক্রমান্বয়ে সেটা আস্তে আস্তে ছোট আকার ধারণ করতেছে। যে HTML এর সিস্টেমটা হচ্ছে আপনারা যখন কোডিংগুলো করবেন, প্রতিটা কোডিং এর সাথে সাথে তার নির্দিষ্ট পরিমাণ সাইজ দেওয়া আছে। এখানে আমরা যখন H1 থেকে H6 পর্যন্ত এইভাবে আমরা নিতে পারবো। আমরা সবগুলো নেই আস্তে আস্তে, নেওয়ার পর আমরা দেখি যে আসলে কি হয়। আমরা H4 পর্যন্ত আসছি, H5 পর্যন্ত আসলাম, একই লেখা লিখে সেভ দিলাম, এখানে রিফ্রেশ দিচ্ছি, এন্ড এগেন আমরা দেখি H6
এই হচ্ছে অ্যাট লাস্ট। এর নিচে আমরা আসলে যেতে পারবো না, A7 আমরা যেতে পারবো না, এখানে যাওয়ার পর আমরা প্রত্যেকটা কিন্তু ধাপে ধাপে নিচে নামতেছে। সো আমরা যখন ফার্স্ট হেডিংয়ে লিখবো তখন সেটা অবশ্যই টাইটেলের মতো হয়, সেকেন্ডটা হচ্ছে সাবটাইটেলের মতো হয়, থার্ড হচ্ছে সাবের সাবটাইটেলের মতো হয়, এবং আস্তে আস্তে লেখাটা ছোট হয়ে আসে। এগুলা আসলে আমরা আগে জানতে চাচ্ছি কেন, কারণ হচ্ছে আমরা যদি হেডিংগুলোর মান না জানি, যখন আমরা একটা ওয়েব পেজ তৈরি করতে যাব, কোথায় টাইটেল দিতে হবে, কোন সাইজটা কীরকম হবে, এবং প্রত্যেকটা সাইজ যদি ঠিক মতো না হয়, তাহলে তখন আমাদের ক্লাসগুলো, যখন আমরা কাজগুলো করব, তখন সেগুলো একটু উল্টাপাল্টা হয়ে যাবে। সো আমরা দেখলাম যে হেডিংগুলো হচ্ছে কি, আমরা হেডিংটা ক্লোজ করার পরে হেডিংটা এক এক করে নিচে নামছে। এবং আমরা আজকে আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের ট্যাগ হচ্ছে পি, ঠিক আছে। পির ভিতরে আমরা প্যারাগ্রাফ আকারে কি করবো, একটা প্যারাগ্রাফ যদি আমরা লিখি, ধরেন আমরা একটু যাই কোথাও, আচ্ছা এটাতেই থাকার পরে এখানে যদি আমরা সার্চ দিই, যে কোনো একটা টেক্সট নিব আর কি, এই জন্য সার্চ দিচ্ছি। প্যারাগ্রাফ লিখি, পদ্মা ব্রিজের উপরে একটা প্যারাগ্রাফ আছে। বর্তমান সময়ে বাংলাদেশে বহুল আলোচিত পদ্মা ব্রিজ আমাদের নিজস্ব আয়ে হয়েছে, এটা বলতেছে, আসলে আমরা সবাই জানি। তো এই যে আমরা একটা ফুল প্যারা নিলাম, এখানে কিন্তু অনেক বড় হয়ে গেছে লেখাটা, লাইনগুলো অনেক বড় হয়, এই জন্য আমরা এটা নিলাম। এরপর যদি এখানে রিফ্রেশ দিই, এইখানে কিন্তু আমাদেরকে ফুল ব্রাউজারটা জুড়েই এই লেখাটা দেখাচ্ছে, ঠিক আছে। তো আমরা আজকে কি দেখলাম, সেকেন্ড ক্লাস যেহেতু আজকে তেমন কোনো কিছু না, ছোট ছোট করে আমি লেসনগুলো দিতে থাকবো, তো আপনারা ছোট ছোট করে নিতে পারবেন। সো আপনারা যদি একবারে বড় কোনো ক্লাস দিই, তাহলে হয়তো আপনাদের জন্য কষ্ট হয়ে যাবে, যখন আপনারা নিতে পারবেন না। তো আজকে আমরা দেখলাম কি, আমরা লেসন 2তে দেখলাম হেডিং। হেডিং কি হয়, হেডিং H1 থেকে H6 পর্যন্ত হয়, এবং প্যারাগ্রাফ হয়। প্যারাগ্রাফটা কি হচ্ছে, প্যারাগ্রাফের ট্যাগ হচ্ছে পি, এবং পি ট্যাগ লেখার পরে পি ট্যাগ শেষ করতে হবে। সো এভাবে আমরা কন্টিনিউয়াসলি কাজ করতে পারবো। তো আমরা দেখলাম কি, হেডিং 1, হেডিং 2, হেডিং 3, হেডিং 4, হেডিং 5, হেডিং 6, প্রত্যেকটা কতটুকু সাইজ হয় আমি একটু বড় করে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এইভাবে হচ্ছে। অ্যান্ড প্যারাগ্রাফটা হচ্ছে ফুল একটা, যতগুলা লাইনই হোক না কেন, সে একটা প্যারাগ্রাফের সাইজ আছে, সেই সাইজ অনুযায়ী আপনাকে প্যারাগ্রাফটা শো করবে। সো আমরা প্যারাগ্রাফটা দেখলাম। দেন আচ্ছা, এখন যদি মনে চায় যে আচ্ছা প্যারাগ্রাফ তো লিখলাম, প্রত্যেকটা লেখা বা প্রত্যেকটা লাইন হবে আমার ইচ্ছা মতো, যেরকম আমি এটার নিচে এটা লিখবো, এটার নিচে এটা লিখবো, সেটার জন্য আলাদা একটা ট্যাগ রয়েছে। যেমন ধরেন আমরা যদি এখানে ধরেন ব্রিজ, হ্যাঁ ঠিক আছে, ব্রিজটার এখানে যদি একটা এন্টার ট্যাগ দিই, এন্টার ট্যাগ বলতে আর কি, আমরা যখন কাজ করেছিলাম সেটা জানি যে আমরা নর্মালি যখন মাইক্রোসফট ওয়ার্ডে টাইপ করি, তখন এন্টার দেওয়ার সাথে সাথে কার্সারটা কি এক ধাপ নিচে নেমে আসে। তো এই কাজটাই আমরা এইখানে বিআর ট্যাগ ব্যবহার করে করতে পারবো। দেখেন এখানে কিন্তু পদ্মা মাল্টিপোজ ব্রিজ, এখানে যখন আমি এখানে বিআর ট্যাগ ব্যবহার করছি, সাথে সাথে ইসটা কিন্তু নিচে চলে আসছে। এখন আমি যদি প্রত্যেকটা জায়গায় যদি এরকম চাই যে আমি কিছুক্ষণ পর পর আমার যেখানে একটু এন্টার দরকার আমি এন্টার দিব, দেওয়ার পরে এখানটা দেওয়ার পরে সেভ করব, এখানে যদি আমি রিফ্রেশ দেই, সাথে সাথে সেটা কি হচ্ছে, নিচে নেমে যাচ্ছে। সো আমরা দেখলাম যে এন্টার ট্যাগটা দেখলাম, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা আরেকটা ট্যাগ দেখব, সেটা হচ্ছে কিভাবে মানে লেখার মাঝখানে আমি একটা লেখাকে বোল্ড করে দিব, ঠিক আছে। বোল্ড করার জন্য আমাকে কি করতে হবে, বোল্ড করার জন্য অবশ্যই আমাকে বি ট্যাগ ব্যবহার করতে হবে। বি ট্যাগ বলতে এখানে যদি আমি একটা বি ট্যাগ ব্যবহার করি, বির জন্য বোল্ড, বোল্ড ট্যাগ ব্যবহার করার সাথে সাথে কিন্তু সেটা ক্লোজ করতে হবে, ঠিক আছে। সো আমি কিন্তু মাঝখানে যেহেতু প্যারাগ্রাফের মাঝখানে ব্যবহার করতেছি, এই জন্য আমাকে একটু আলাদা দেখাচ্ছে। আমি একটু আলাদা করে ক্লোজটা করি, বিটাকে ক্লোজ করলাম, ক্লোজ করার পরে ডাবল ট্যাগ হয়ে গেছে, সেভ করলাম, দেখি একটু কিছু হয় কিনা। দেখেন এখানে পদ্মা মাল্টিপল ব্রিজ যেটা, সেটা বোল্ড হয়ে গেছে। এখন আমি যদি চাই যে না, আমি পুরো লেখাটাকে আলাদাভাবে শুধু প্যারাগ্রাফে না নিয়ে বোল্টে রাখবো, তাহলে আমি কি করব? তারপর আমাকে কি করতে হবে, প্যারাগ্রাফে একটা ট্যাগ নিতে হবে, নিলাম, একটা বোল্ড ট্যাগ নিতে হবে, নিলাম, নেওয়ার পরে এই দুইটা ট্যাগের মাঝখানে আমাকে কি করতে হবে, ফুল প্যারাটাকে ছেড়ে দিতে হবে। মানে আমি ফুল প্যারাগ্রাফটা যে আমি কপি করেছিলাম, আপনার অবশ্যই জানা আছে, ওই এখনো 7 বার দেখাচ্ছি যে লেখাটা নিয়েছিলাম, এটা এখানে আমরা পেস্ট করে দিলাম। দেওয়ার পরে কি হয়েছে, পুরো লেখাটা বোল্ড হয়ে যাচ্ছে। দেখি আমরা একটু আউটপুট দেখি। দেখেন এই লেখাটা হচ্ছে বোল্ড ছাড়া, এইটুকু শুধু আমি আগে বোল্ড করেছিলাম, এবং এখন পুরা টেক্সটটা মানে পুরা প্যারাগ্রাফটাকে আমরা বোল্ড করলাম। সো এইভাবেই HTML এর হেডিং ট্যাগগুলা, H1 মানে হচ্ছে হেডিং ট্যাগ,
পি মানে হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ, বি মানে হচ্ছে বোল্ড, লেখাগুলোকে গাঢ় করবে, এবং বিআর ট্যাগ মানে হচ্ছে এন্টার ট্যাগ। সো আজকে আমরা লেসন 2 তে এইটুকুই জানলাম যে হেডিং ট্যাগ কি ব্যবহার করতে হয়, হেডিং ট্যাগ কতগুলো হতে পারে, প্যারাগ্রাফ ট্যাগ হতে পারে, বোল্ড ট্যাগ হতে পারে, এবং বিআরে এন্টার ট্যাগ হতে পারে। এন্টার ট্যাগটা এই জন্যই বললাম কারণ এন্টার ট্যাগটা আপনাদের পরিচিত হবে যে যখন আমরা মাইক্রোসফটে অ্যাভেলেবেল সবাই কাজ করে থাকি, এন্টার দেওয়ার সাথে সাথে একটা লাইন ব্রেক করে নিচে চলে আসে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আশা করি নেক্সট ক্লাসের জন্য প্রিপারেশন নিয়ে রাখবেন। আর নেক্সট ক্লাসটা ইনশাল্লাহ আমি একদিন পর পর আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, এবং এইভাবে যদি কন্টিনিউ ক্লাসগুলো করতে থাকেন ইনশাল্লাহ আপনারা এইচটিএমএলটা শিখতে পারবেন খুব দ্রুত এবং ক্যাচ করতে পারবেন। এবং অবশ্যই একটা জিনিস বলে রাখি, আপনাদের প্রতিটা কাজে কিন্তু বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। যত প্র্যাকটিস করবেন তত এটা সম্বন্ধে জানতে পারবেন। ঠিক আছে, যত প্র্যাকটিস করবেন, প্র্যাকটিসের কোনো তুলনা নাই। থ্যাংক ইউ সো মাচ। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, পরবর্তীতে লেসনটা দেওয়ার সাথে সাথে যেন আপনারা খুব দ্রুত পেয়ে যান। ধন্যবাদ সবাইকে।